আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের বিষয়টা ছিল বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট, ছাত্র আন্দোলন বলেন, যাই বলেন, প্রেক্ষাপট নিয়ে। সেটা হচ্ছে কোটা। আসলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে সকল পেশাজীবীর, সকল শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছিল। নারী পুরুষ উভয়, শ্রমিক ইত্যাদি সকল লোক ঝাঁপিয়ে পড়ছিল বিনা স্বার্থে। যেখানে কোনো স্বার্থ কাজ করছিল না। বাস দেশকে রক্ষা করতে হবে, মা এবং দেশ দুইটাকে রক্ষা করতে হবে, এই জন্য ঝাঁপিয়ে পড়ছিলেন। কিন্তু দেশ স্বাধীনতার পরে ক্ষমতার লোভে, যে দলে বলুন না কেন, যে কোনো দল ক্ষমতার জন্য অপশক্তি ব্যবহার করছে, বিভিন্ন সিস্টেম চালু করছে ক্ষমতাকে মজবুত করার জন্য। আমি কোনো রাজনীতি পছন্দ করি না। আমরা মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তান, আমরা প্রবাসী। আমি চাই বর্তমান যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভালো কিছু সুনির্দিষ্ট অবকাঠামো তৈরি করা এবং আইন তৈরি করা উচিত। নাম্বার ওয়ান, আপনি চিন্তা করেন আমেরিকা, তাদের যে সরকারে আসুক না কেন, তাদের একটা নীতি আছে। ওই নীতির আওতাধীন দেশ চালাইতে হবে। কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক যেই হোক, ওই একটা যে আইনের নীতির বাইরে যাইতে পারে না। বিভিন্ন উন্নত দেশ কান্ট্রিগুলা সবার কিন্তু একটা নৈতিক আছে। দেশ, আপনি কোন সরকার আসবে এটা দেখার বিষয় না। দেশকে পরিচালনার ক্ষেত্রে ওই নৈতিকতার মাধ্যমে দেশটা চালাবে। আমিও চাই এই কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যদি একটা জোয়ার উঠছে, জোয়ারের মাধ্যমে বাংলাদেশে একটা নীতি তৈরি করেন, যে নীতির আদর্শে বাংলাদেশটা পরিচালিত হবে। যে সরকার আসুক না কেন, আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যেই দলে আসুক ভাই, আমাদের মতো গরিব মধ্যবিত্ত তাদের কি লাভ আছে? কোনো লাভ নেই। তারা পক্ষান্তরে প্রতিটা বছর এবং সর্বক্ষণিক ক্ষতিগ্রস্ত। আমাদের মতো যারা গরিব নিরীহ আছেন, আসলে দেশের জন্য, দেশ চালানোর ক্ষেত্রে তাদের কোনো উপকারিতা নাই, উপকৃত হচ্ছে না। তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সর্বস্ব হারিয়ে যাচ্ছেন তারা। রাজনৈতিক কারাকলে টোটাল সর্বক্ষেত্রে মধ্যবিত্ত এবং গরিব তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাই একটা নীতি তৈরি করেন। ওই নীতির আওতায় বাংলাদেশ সবসময় পরিচালিত হবে। যে সরকার আসুক না কেন, কোনো সরকার এই পর্যন্ত শ্রমিক, গরিব, মধ্যবিত্ত এদের জন্য কাজ করে নাই। তারা প্রত্যেকের স্বার্থের জন্য কাজ করছেন। প্রত্যেকে লাভবান হওয়ার জন্য কাজ করছেন। কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ ঐতিক, কেউ সে বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন। মধ্যবিত্ত কী করছে ভাই? গরিবরা কী করছে? একজন প্রবাসী, একজন গার্মেন্টস শ্রমিক, তারা কী করছে? কিন্তু তারা দেশের জন্য কী না করতেছে তার সাধ্য অনুযায়ী। কিন্তু আপনারা কী করছেন? সে টাকাটা বাইরে পাচার করছেন ওই নৈতিক নীতি না থাকার কারণে। আমি চাই, যেহেতু একটা জোয়ার উঠেছে, আমি কারোর বিরুদ্ধে না, আমি কারোর পক্ষ না ভাই। আমি মধ্যবিত্ত, আমি শ্রমিক, আমি একজন প্রবাসী কামলা। আর এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য, এই দুইটার জন্য একটা ভালো কোনো ব্যবস্থা রাখেন। আপনি চিন্তা করেন, একজন প্রবাসী 20 বছর, 25 বছর, 30 বছর বিদেশ করার পর, দেশে যাওয়ার পরে তার আসলে আর সক্ষমতা থাকে না। অনেক প্রবাসী আছে তখন সর্বস্ব, কারণ পোলাপাইন মানুষ করতে গিয়ে তার জীবনটা নষ্ট করছে না প্রবাসে, কিন্তু পোলাপাইন তখন আর শেষ বয়সে এসে খবর নেয় না। অনেক প্রবাসী আছে। আমি চাই
বাট ভালো একটা সুষ্ঠু সমাধান হোক, ভালো কিছু নীতিকতা নৈতিক তৈরি হোক, ভবিষ্যৎ বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবকাঠামোগত, সামাজিকগত, রাষ্ট্রীয়গতভাবে যেহেতু উপকৃত হয়, লাভবান হয়, ব্যক্তি লাভবান যাতে না হয়, রাষ্ট্রীয়ভাবে যাতে লাভবান হয় সর্বক্ষেত্রে। আমি এই জন্য বাংলাদেশের যারা আছেন, বিশেষ করে তারা বাংলাদেশের বুদ্ধি দেন বা বাংলাদেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই সোনার বাংলাদেশকে সোনার বাংলা করতে যে ডিসিশন নেওয়া দরকার সেটাই নেন। ভাই কোনো রাজনীতিক কোনো ব্যক্তির জন্য কাজ করে না, কোনো গরিবের জন্য কাজ করে না। সকল রাজনৈতিক দল তাদের নিজের স্বার্থের জন্য, নিজেরা ফায়দা লুটে নেওয়ার জন্য তারা কাজ করে। তাই দেশের জন্য করেন, দেশের মানুষের জন্য করেন, কিছু একটা করেন ভাই। এবং ছাত্র আন্দোলন যেটা আসলে ছোট আকার হতে পারতো, সেটাকে বড় কিন্তু সরকার অনেক বড় করে ফেলছেন। সার্বক্ষণিক দেশের একটা ভালো কিছু কামনা করি, ভালো ব্যবস্থাপনা কামনা করি। এই বলে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম।